আমি অ্যাডভান্স লেভেলে এডিটিং নিয়ে আসলাম। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে অ্যাডভান্স লেভেলে এডিটিং করবেন আপনারা সেটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের দেখাবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডভান্স লেভেলের যে এডিটিং আজকে আপনাদের শেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ফার্স্ট টাইম এডিটিং করতে চান তাদের জন্য খুবই উপকারী। কিভাবে আমি অ্যাডভান্স লেভেলে এডিটিং করি সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো মূলত চলুন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে অ্যাডভান্স লেভেলে এডিটিং করি। বন্ধুরা, আমি এখন চলে যাব আমার কম্পিউটার মুভিটি স্ক্রিনে। আমি আমার কম্পিউটার মুভিটি স্ক্রিনে আসার পরে দেখুন আমি কিছু সিকোয়েন্স নিয়েছি আমার এডিটিং এর জন্য। দেখুন এই যে আমি মূলত কিন্তু এইভাবে এডিটিং করছি। এই এডিটিংটা কেমন ভাবে করছি সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি এখানে কি কি ইউজ করছি সেটা আমি ইউজ করে দেখাবো। আমি অ্যাকচুয়ালি আমার এই ভিডিও সিকোয়েন্সটা ডুপ্লিকেট করে নিই। কিবোর্ডের আল্টা প্রেস করে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। বাস আমি এখানে ডুপ্লিকেট করে আনলাম। আনার পরে আমি এখন এই সিকোয়েন্সে চলে আসবো। তো এই সিকোয়েন্সে আসার পরে আমি অ্যাকচুয়ালি এটার উপরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি এডিটটা করব। ঠিক আছে, এইখানে আমরা কি কি ইউজ করছি সেটা আমি এখানে ইউজ করে দেখাবো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইমে ইউজ করছি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম। নেওয়ার পরে ভিডিওটা হচ্ছে জুম ইন এবং জুম আউট করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে যাওয়ার পরে এইখান থেকে সার্চ করবেন হচ্ছে ট্রান্সফর্ম লিখে। লিখলে কিন্তু দেখুন এখানে ট্রান্সফর্ম চলে আসছে। তো আমি এই ট্রান্সফর্মটা এখানে আমি ড্রপ করব। তো ড্রপ করার সাথে সাথে কিন্তু আমার এইখানে দেখুন ট্রান্সফর্ম চলে আসছে। তো আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে জুম ইন করব এবং জুম আউট করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে কারেকশন করতে হবে। এখান থেকে পজিশনটা অন করে নেব এবং স্কেলটা অন করে নেব। নেওয়ার পরে আমি কয়েক সেকেন্ড সামনে নেব। বাস আমি এতটুকু রাখলাম। তো আমি এইখানে একটা কি ফিল্ম নিব। তো আমি এখানে কি ফিল্ম নেওয়ার পরে এখন কি করব, এখান থেকে জুম ইন এবং জুম আউট করব। ঠিক আছে, আমি এখান থেকে হালকাভাবে জুম করে নিলাম। আমার মন মতো করে আমি জুম করে নিলাম। তো আমি এতটুকু ভাবে জুম করে নিলাম। দেখুন আমি এখন অন করে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি স্মুথ করার জন্য একটু হালকাভাবে সামনে দিবেন। এখানে আসার পরে জুম আউট করবেন এবং এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জুম ইন করবেন। ঠিক আছে, দেখুন এখন কিন্তু অনেক ঠিক আছে, এখন কিন্তু অনেক স্মুথ ভাবে জুম ইন হচ্ছে। আমি এখন কি করব, এখান থেকে জুম আউট করব। জুম আউট করার জন্য কি করতে হবে, আমি এখানে যতটুকু রাখবো অ্যাকচুয়ালি জুম ইন রাখবো ততটুকু পর্যন্ত আমি এখানে নিব। নেওয়ার পরে আমি এই পর্যন্ত জুম ইন রাখবো। সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে, কি ফিল্ম নিতে হবে। এখন আমি কি করব, জুম আউট করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইখান পর্যন্ত নিলাম আমি। নেওয়ার পরে এখান থেকে আমি জুম আউট করব। তো আমি এটা রিসেট করে দিলে কিন্তু জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, জুম আউট হয়ে গেল। আপনারা কি করবেন, এখান থেকে ক্লিক করার পরে আপনারা জুম আউট করে দিবেন। তো এখন দেখুন ফ্রিল্যান্সিং করে যারা ইনকাম করতে চান, আজকে এই ভিডিও শুধু তাদের জন্য। আজকে আমি ফাইবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জুম ইন এবং জুম আউট হলো। আমার কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ শেষ। ঠিক আছে, আমি এখানে যেটা ব্যবহার করলাম এই একটা দিয়েই কিন্তু আমি আমার এই ভিডিওর ভিতরে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনারা কিবোর্ডের আল্টা প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু এটা কপি হবে বা ডুপ্লিকেট হবে। তো আমি আমার মন মতো করে রেখে দেবো। চলে আমি এইখানে রাখলাম। তো এখানে আমি আর একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি এইখানে রাখবো। ঠিক আছে, তো আমি এইখানে রাখলাম, এইখানে রাখলাম, এইখানে রাখলাম। ঠিক আছে, তিনটে জায়গায় রাখলাম। আমার কিন্তু জুম ইন এবং জুম আউটের কাজ শেষ। মূলত আমি এখন কি করব, এই সিকোয়েন্সে চলে আসব। এই সিকোয়েন্সে আমি এখন দেখি কি কি ইউজ করছি। আমি কিন্তু এখানে একটা ট্রানজিশন ইউজ করছি। আমি এই ট্রানজিশনটা ইউজ করব। ঠিক আছে, আমি ওই সিকোয়েন্সের উপর আমি এই ট্রানজিশনটা ইউজ করব। সেক্ষেত্রে এই ট্রানজিশনটা আমি কোথা থেকে নেব, আমার এখানে প্রিমিয়ার কম্প্রেসার যে আছে এখানে আসবো। এখানে আসার পরে আমি অ্যাকচুয়ালি এইখান থেকে যে ট্রানজিশনটা আছে এই অপশনে আসার পরে আমি এখান থেকে আমি কিন্তু এই ট্রানজিশনটা ইউজ করছি। ঠিক আছে, এই সিকোয়েন্সে আসলাম। এই সিকোয়েন্সে আসার পরে আমি এইখানে আমার এই মাঝ বরাবর এই ট্রানজিশনটা ইউজ করব। আমি এটা ক্লিক করার পরে আমি এখান থেকে অ্যাড করে নেব। ঠিক আছে, দেখুন অ্যাড করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই ট্রানজিশনটা চলে আসলো। তো আমি এখন কি করব, এইটাই সুন্দর করে আমি অ্যাকচুয়ালি বসিয়ে নেব। সুন্দর করে এভাবে বসালাম। বসানোর পরে আমি এখন এটার সাউন্ডটা ইউজ করব। যেহেতু এখন কিন্তু এখানে সাউন্ড হচ্ছে না, এখান থেকে আমি ক্যামেরা শুটার যে সাউন্ডটা আছে আমি ক্যামেরা শুটারের সাউন্ডটা ইউজ করব। আসলে আমি ক্যামেরা শুটারের সাউন্ডটা এখানে বসিয়ে দিলাম। তো বসানোর পরে দেখুন দেখতে পাচ্ছেন মূলত এইভাবে আপনারা ইচ্ছা মতো আপনারা এই সিকোয়েন্সের উপর এই ট্রানজিশনটা আপনারা ইউজ করতে পারবেন। আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন। আপনারা মাঝখানে ফাঁকা রেখে রেখে ইউজ করতে পারবেন। আমি এটা কপি করে এখানে রাখলাম। আমি কপি করে এইখানে রাখলাম মাঝ বরাবর। ঠিক আছে, দেখুন এটাও কিন্তু হয়ে গেল। ইজিলি ভাবে কিন্তু এগুলো আপনারা সুন্দর করে প্রফেশনাল মোডে বা অ্যাডভান্স লেভেলে এডিটিং করতে পারবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। তো আমি অ্যাকচুয়ালি আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে
কালারের কাজ শেষ, আমার ট্রানজিশনের কাজ শেষ। এখন আমি হচ্ছে টেক্সট অ্যানিমেশন করব। টেক্সট অ্যানিমেশন করার জন্য আমি এখন আমার ফার্স্ট সিকোয়েন্সে চলে যাব। এখানে কি টেক্সট ইউজ করছি সেটা আমি দেখাবো। এখানে আমি ইউজ করছি হচ্ছে 2026 সালে ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে। এই টেক্সটটা আমি ওইখানে ইউজ করব। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার এই সিকোয়েন্সে চলে আসব। এই সিকোয়েন্সে আসার পরে আমি এখন আপনাকে কি করতে হবে, এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে যতটুকু টেক্সট অ্যানিমেশন করবেন এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে। আমি এখানে রাখার পরে এখন আমি কি করব, আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে গ্রাফিক্সে। গ্রাফিক্সে আসার পরে আমরা কি করব, এখান থেকে যদি বাংলা লিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অব্র ইউজ করতে হবে। আমি যেহেতু অব্র ইউজ করি সেক্ষেত্রে আমি কিন্তু অব্রটা নিয়ে আসলাম। এখন কি করবেন আপনারা, বাংলা লেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে টেক্সট লেখা যে আছে এই টেক্সট অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আমি হচ্ছে আলিনুর ইউজ করি, আমি আলিনুর সার্চ দেবো। দেখুন লিখলে কিন্তু এখানে আলিনুর চলে আসছে, ঠিক আছে। আমি এখান থেকে এই বাংলাটা সিলেকশন করব। এখন সিলেকশন করার পরে এখান থেকে আপনারা বাংলা সিলেকশন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি আপনার বাংলা উঠবে, দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাকচুয়ালি লিখি 2026 সালে ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে। দেখুন আমি কিন্তু এখানে সুন্দর করে বাংলা ফন্টটা লিখলাম। এখানে আমার টেক্সটটা লেখা শেষ। আমি এখন কি করব, এইটার যে কালারটা আছে কালারটা ফার্স্ট টাইমে আমি এখান থেকে পরিবর্তন করব। এই কালারটা পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে, এইখান থেকে চলে যেতে হবে ফিল যে অপশন আছে, ফিল অপশনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদ কালারটা চুজ করে নিলাম। এখন আপনারা কি করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর করে আপনারা ডিজাইন করতে পারবেন আপনাদের মন মতো করে। এটা যদি আপনি এটা স্টক করতে চান সেক্ষেত্রে স্টক করতে পারবেন। এখানে স্টকটা অন করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি স্টক হয়ে যাবে। হলুদের মধ্যে কিন্তু সাদাটা কিন্তু ভালো হয় না সাধারণত। আপনারা কি করবেন, সেক্ষেত্রে এইখানের যে স্টকটা আছে স্টকটা ব্ল্যাক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই অপশনটা এই উপরের দিকে টেনে দিলে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। দেখুন ব্ল্যাকের সাথে সাথে কিন্তু আমার যে টেক্সট ফন্টটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই যে এটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমি অ্যাকচুয়ালি এতটুকু রাখলাম। তো আমার এটার কাজ শেষ। আমি এখন কি করব, এই টেক্সটটা হচ্ছে সুন্দর করে এখানে বসাবো। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এইখান থেকে চলে আসবেন এখানে আসার পরে আপনারা এই পজিশনটা সুন্দর করে বসাই নিবেন বা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ঠিক আছে এইখানে রাখবো। আমার কিন্তু মূলত এটার কাজ শেষ, ঠিক আছে। তো এখন আমি কি করব, এটা হচ্ছে ইফেক্ট তৈরি করব বা অ্যানিমেশন কিভাবে তৈরি করব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে চলে যেতে হবে ইফেক্টসে আসার পর আপনারা এই ট্রান্সফর্ম যে আছে এই ট্রান্সফর্মটা এখানে আপনারা ড্রপ করে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো ড্রপ করে ছেড়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কি করবেন, এখন এখান থেকে চলে যাবেন হচ্ছে এইখানে ইফেক্টস কন্ট্রোলে আসার পর আপনারা কি করবেন, এই যে ট্রান্সফর্মটা আছে এই ট্রান্সফর্মের উপরে এটা কিন্তু ইফেক্টস তৈরি করতে বা অ্যানিমেশন তৈরি করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি কিভাবে অ্যানিমেশন তৈরি করি দেখুন, এই যে পজিশনটা আছে এই পজিশনটা অন করবেন, স্কেলটা অন করবেন, ঠিক আছে। আপনারা এটা কি করবেন, এখন এটা এদিকেও দিতে পারবেন, এদিকেও দিতে পারবেন বা নিচের দিকেও দিতে পারবেন, যে কোন দিকে দিতে পারবেন। তো আমি অ্যাকচুয়ালি নিচের দিকে দেব। ওকে, তো আমি সামনে একটু কি ফিল্মটা নেব, এতটুকু নিলাম। আমি নেওয়ার পর আমি এখন রিসেট করে দেব। তো রিসেট করে দিলে দেখুন আমার টেক্সট ফন্টটা আছে এটা কিন্তু আমার নিচ থেকে উপর দিকে আসলো, 2026 সালে ফ্রিল্যান্সিং দেখতে পাচ্ছেন। তো এখন কি করবেন, এখান থেকে হচ্ছে জুম আউট এবং জুম ইন করে নেবেন, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে আসবে। 2026 সালে ফ্রিল্যান্সিং দেখতে পাচ্ছেন আমার টেক্সট ফন্টটা আরো কিন্তু সুন্দরভাবে আসলো। এখানে একটা সাবস্ক্রাইব বাটন আমি কিভাবে আনবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে এইখানে যেতে হবে, এখানে প্রিমিয়ার কম্প্রেসার যা আছে, আমি প্রিমিয়ার কম্প্রেসার আসার পরে আমি এখন এখানে কি করবো, সোশ্যাল মিডিয়াতে চলে যাব। সোশ্যাল মিডিয়াতে গেলে কিন্তু দেখুন আমার কিন্তু এখানে যে সাবস্ক্রাইবার বাটনটা আছে সেটা কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আমি এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার যা চলে আসছে দেখুন। তো আমি এটা হচ্ছে পজিশন মতো বসিয়ে নেব। তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এখানে আসার পরে আমি ইফেক্টস কন্ট্রোল অপশনে চলে যাব। ইফেক্টস কন্ট্রোলে আসার পরে এখান থেকে পজিশন মতো আমার এই সাবটাইটেল বা সাবস্ক্রাইবের যে অপশনটা আছে এটা আমি সুন্দর করে বসিয়ে নেব। সেক্ষেত্রে আমাকে এইখানে আসতে হবে। পজিশনটা আমি অ্যাকচুয়ালি এইখানে আনি। অ্যাকচুয়ালি আমি এইভাবে এইখানে আমি রেখে দিলাম। উপরের দিকে আমি জুমটা করলাম না, এইভাবে রেখে দিব, ঠিক আছে। আমি ইনকাম করবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে আমার সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে আমি অ্যাকচুয়ালি আনলাম। এখানে বলতেছে আমার পেজ থেকে যারা দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, এখানে আমি বসাতে পারি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে আবার হচ্ছে প্রিমিয়ার কম্প্রেসারে যেতে হবে। প্রিমিয়ার কম্প্রেসারে আসার পরে এইখান থেকে আমার যে কোনো একটা পিসেট সিলেকশন করতে হবে। আমি অ্যাকচুয়ালি এই পিসেটটি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে, দেখুন এখানে কিন্তু চলে আসছে। আমি এখন কি করবো, এটা তো হচ্ছে আমার ফলো মি অ্যাড করে নেব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখান থেকে গ্রাফিক্সে যেতে হবে। গ্রাফিক্সে গেলে কিন্তু দেখুন এখানে অপশন আমার এই যে টেক্সট অপশনটা আছে এই অপশনে হচ্ছে
আমি অ্যাকচুয়ালি ফলো মি লিখে দেব। এখানে আমি ফলো মি লিখে দেব। ফলো মি লেখার পরে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আপনারা ব্ল্যাক যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করলে কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার শেপে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। আমাকে চলে যেতে হবে হচ্ছে ইফেক্টস কন্ট্রোলে, ঠিক আছে। ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করার পরে এখানে ইফেক্টস কন্ট্রোল আসলো। আমি এখন এই পজিশনটা বসিয়ে নেব। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু সুন্দর করে বসিয়ে নিলাম, ঠিক আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডভান্স লেভেলে এডিটিং করে আপনাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত আমি সাধারণত এডিট করি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডভান্স লেভেলে এডিটিং কিভাবে করলাম সেটা কিন্তু আপনাদের A to Z দেখাইলাম। আপনারা চাইলে এইভাবে কিন্তু অ্যাডভান্স লেভেলে এডিটিং করে আপনাদের ভিডিও প্রফেশনাল মোডে আনতে পারবেন। আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন কিভাবে আমি এডিট করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।